পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্পের সামনে আছেন সহকর্মী সবুজ মোল্লা। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আর মাত্র 4 থেকে 5 ঘন্টা এরপরেই পারমাণবিক প্রকল্পের যে ফুয়েল লোডিং কার্যক্রম রয়েছে সেই ফুয়েল লোডিং কার্যক্রম কিন্তু উদ্বোধন করা হবে। এই মুহূর্তে আমরা রয়েছি রূপপুর পারমাণবিক প্রকল্পর ঠিক পাশে। এখানে ঠিক দুপুর 2টার পরে কিন্তু পারমাণবিক প্রকল্পের ফুয়েল লোডিং কার্যক্রমের উদ্বোধনটি করা হবে। আমরা যদি একটু পেছনে ফিরে যেতে চাই, এর আগে আমরা বিভিন্ন জায়গা পরিদর্শন করে পাবনা জেলা ঈশ্বরদী তথা বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি যে এই পারমাণবিকের যে বিদ্যুতে উৎপাদন কার্যক্রম শুরু হবে, এই খবরে কিন্তু পাবনা জেলা তথা ঈশ্বরদীর বিভিন্ন অঞ্চলের মানুষ খুশি হয়েছেন। সম্প্রতি যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি যে লোডশেডিং, সারা দেশে বিদ্যুতের ব্যাপক পরিমাণে সংকট রয়েছে, যে কারণে স্থানীয়রা বিশেষজ্ঞরা সবাই বলছেন যে রূপপুর পারমাণবিক প্রকল্পটি চালু হলে, অর্থাৎ আজকে যে ফুয়েল লোডিং কার্যক্রম উদ্বোধন করা হবে দুপুর 2টার পর থেকে উদ্বোধন করা হলে, এই উদ্বোধন কার্যক্রম করা হলে কিন্তু জুলাই মাসের শেষের দিক অথবা আগস্ট মাসের শুরুর দিকেই এই পারমাণবিক প্রকল্পের যে বিদ্যুৎ উৎপাদন করা হবে সেটি জাতীয় গ্রিডে যুক্ত করা হবে, এবং জাতীয় গ্রিডে যুক্ত করলে সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ কিন্তু পৌঁছে দেওয়া হবে। আমরা একটু তথ্য যদি যাই, এখানে 2013 সালে রাশিয়ার সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার। 13 সালে চুক্তি করার পরে আনুষ্ঠানিক যে রূপপুর পারমাণবিক প্রকল্পের যে কার্যক্রম সেটি শুরু হয় 2017 সালে। এখানে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার কথা রয়েছে, রাশিয়ার সাথে চুক্তি করা হয়েছে। এখানে ইউনিট সংখ্যা মোট 2টি, প্রতিটি ইউনিটে 1200 মেগাওয়াট বিদ্যুৎ আসলে উৎপাদন হবে। এখানে সহযোগিতা করছেন রাশিয়া থেকে ঋণ নিয়ে কিন্তু সহযোগিতা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ লক্ষ্য যেটি রয়েছে, বিদ্যুতের ঘাটতি কমানো হবে, আমদানি জ্বালানির উপর নির্ভরতা কমানো হবে, পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন দেশের অর্থনীতিতে বড় অবদান করা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুপুর 2টার পর শুরু হওয়া এই যে ফুয়েল লোডিং কার্যক্রমের উদ্বোধন সেটি কিন্তু 4টার দিকেই রাশিয়া এবং বাংলাদেশের বিশেষ বিশেষ ব্যক্তিরা উপস্থিত থেকে কিংবা কেউ কেউ ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে ফুয়েল লোডিং কার্যক্রমের উদ্বোধন করা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি সংযুক্ত ছিলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।